السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وحبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. فمحمدنا وسيدنا والعج لنا لعجابته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وسيد المرسلين وخاتم النبيين وشافي المذنبين صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান মুহিত যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমআর দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার সুযোগ করে দিয়েছেন। আগে মসজিদে আসা বসা কিছু কথা শোনা এবং আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে সুউচ্চ কণ্ঠে সুবলিষ্ঠ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মহান মুহিত মহান রব্বুল আলামিন মহান রব্বুল কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে সুস্থ শরীর দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহর ঘরে আগে আসা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আবার শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করে মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হক ইচ্ছা করলে তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আবার তিনি চাইলে সেজন্য শাস্তি দিতে পারেন। কিন্তু বান্দার হক এটা অনেক সিরিয়াস বিষয়, অনেক একটি সূক্ষ্ম বিষয় এবং এই বিষয়টি অনেক কঠিনভাবে আমাদেরকে দেখা উচিত। কিন্তু আমরা আজকে বর্তমান সময় আমরা আমাদের অপর ভাইয়ের বা আমাদের আত্মীয় স্বজনদের যে হক বা সম্পদ সেগুলোকে আমরা অনেকেই গাফেল। তো আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফরজে হাসানা বা ঋণ। ঋণের বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত হাজিরিন,
ঋণ এটা হচ্ছে একটা বান্দার হক। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান যাল্লাযী ইউকরিদুল্লাহা qardan হাসানা فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মান যাল্লাযী এমন কে আছে মান যাকে আছে আল্লাযী যে ইউকরিদুল্লাহ qardan হাসানা যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেবে। ফায়ুদাইফাহু লাহু আর যদি কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয় ফায়ুদাইফাহু লাহু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেটাকে বৃদ্ধি করবেন আতআফান কাসীরা অনেক গুণে বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেটাকে বৃদ্ধি করবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন ওয়াল্লাহু রাব্বুল আলামিন রাব্বুল আলামিন ইয়াকবিদু তিনি যাকে চান তাকে সম্পদ দান করেন, তাকে সংকুচিত করেন, তাকে কম দান করেন। ওয়া ইয়াবসুতু এবং তিনি যাকে চান এবং তিনি তাকে অনেক প্রচুর সম্পদ তিনি দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে বলেন আর তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে, আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ qardan হাসানা তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেবে। এই কর্জে হাসানার ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিন کرام বলেছেন মানে এমন মুমিন বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করবে, সাদাকা করবে, জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলামকে, দ্বীন ইলাহি কালিমাতুল্লাহ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের সম্পদ দিয়ে, নিজের আত্মবিসর্জন দিয়ে এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। এরপরে অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার জীবনকে উৎসর্গ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। এক হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন কোনো কিছু দান করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে বৃদ্ধি করতে করতে আস্তে আস্তে এই বৃদ্ধি করতে করতে আস্তে আস্তে কাল জাবাল একবারে পাহাড়ের মতো হয়ে যায়। অর্থাৎ এই দানটা, ছোট্ট দানটা বৃদ্ধি পেতে পেতে একসময় কি হয়ে যায়, পাহাড় সমতুল্য হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তাকে রিজিকের প্রশস্ততা দান করেন এবং তিনি যাকে চান তাকে রিজিকের সংকীর্ণতা দান করেন। অর্থাৎ এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখন আপনার ইনকাম বাড়িয়ে দিতে পারেন, আবার যিনি যখন চান তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকাম কমিয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হাসানা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের তো মূলত টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখতে চান কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খরচ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো সম্পদ ছিল না, মানে ফরমের মধ্যে শুধু আপনার বস্তাস্থান রেখে রাখা, সতর রেখে রাখার মতো এতটুকু কাপড় ছিল। সে বিলালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বিলাল, আনফিকু বিলাল, হে বিলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। চিন্তা করে ইব্রাহিম রাসূলকে বলেন হে বিলাল, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের খাজিনা এর কোনো শেষ নাই। এজন্য তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাল্লাও ওয়াদাল্লাহ, তোমার সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা
বর্তমান আসলে আমাদের সমাজের মধ্যে কর্জে হাসানা হচ্ছে এমন ঋণ দেওয়া যে ঋণের কোনো আপনার ঋণের জন্য কোনো বেনিফিট বা কোনো ফায়দা কোনো উপকার না হয়, অর্থাৎ আপনাকে নিঃস্বার্থ হিসেবে আপনি তাকে ঋণ দিবেন। এরকম ঋণকে বলা হয় ঋণ কর্জে হাসান। সম্মানিত হাজির, এরপরে ঋণের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সাহাবী নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন قال من أخذ أموال الناس রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে মনোযোগ দিয়ে একটু হাদিসগুলো শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। আজকের হাদিসগুলো খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মান আখাযা আমওয়ালান নাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি কোন মানুষ থেকে কোন ঋণ দিল, কোন সম্পদ দিল, ইউরিদু আদাহা, এবং সে সেটা আদায় করার ইচ্ছা করলো, সেটা আদায় করার নিয়ত করলো, অর্থাৎ আপনি কোন একজন মানুষ থেকে ঋণ দিলেন, কর্জে হাসানা দিলেন, আপনার নিয়ত আছে আপনি সেটা কি করবেন? আদায় করবেন। কি করবেন? আদায় করবেন। সবাই কথা বলেন না কেন? সবাই ঘুমাইতেছে। আপনি কার থেকে ঋণ দিছেন, ঋণ নেওয়ার পরে আপনার ইচ্ছা আছে, আপনার নিয়ত আছে, আপনি সেটা কি করবেন? পরিশোধ করবেন, আপনি সেটা আদায় করবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরিদু আদাহা, যদি আপনার ইচ্ছা থাকে আপনি সেই ঋণটা পরিশোধ করবেন, সেই ঋণটা আদায় করবেন, আল্লাহু আনহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এসে কত গুরুত্বপূর্ণ একটা হাদিস, ফজিলতপূর্ণ একটা হাদিস। মানে আপনি কার থেকে ঋণ নিছেন, সেই ঋণ পরিশোধ করা, সেই ঋণ তাকে দেওয়া আপনার ইচ্ছা আছে, আপনার নিয়ত আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার সেই ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। এর বিপক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আখাযা ইউরিদু আতালা, ওমান আখাযা, আর যে ব্যক্তি কোন সম্পদ গ্রহণ করলো, ইউরিদু সে ইচ্ছা করলো, আতালাফাহা মানে সে তার ধন সম্পদ কি করবে? নষ্ট করে দিবে, সে তার ধন সম্পদ ধ্বংস করে দিবে, সে তার ধন সম্পদ নষ্ট করে দিবে, সে তার ধন সম্পদ ধ্বংস করে দিবে, অর্থাৎ না দেওয়ার ইচ্ছা। দেখেন, ওমান আখাযা ইউরিদু আতালাফাহা, আর কোন ব্যক্তি কোন মানুষ থেকে ঋণ নেয়, কোন সম্পদ নেয়, কিন্তু তার ইচ্ছা, তার মনের মধ্যে ইচ্ছা আছে, নেওয়ার সময় তার ইচ্ছা আছে, সে ঋণটা পরিশোধ করবে না, বা তার ঋণটা ধ্বংস করে দিবে, তার এই জিনিস সম্পদটা কি করে দিবে? নষ্ট করে দিবে, অর্থাৎ তার এটা নিয়ত আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতা লাফাহুল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ তাকে ধ্বংস করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখছেন, এজন্য আপনি যদি কোনো মানুষ থেকে ঋণ নেন, কোনো সম্পদ নেন, এবং সেটা যদি আপনার পরিশোধ করার নিয়ত করেন, আপনার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আর আপনি যদি কোনো মানুষ থেকে যদি ঋণ নেন, কোনো সম্পদ নেন, কোনো জিনিস নেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে আপনি সেটা কি করবেন না? পরিশোধ করবেন না, আপনি সেটা দিবেন না, তার জিনিসটা আপনি নষ্ট করে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কাজ থেকে হেফাজত করে সদা আমিন। আমরা ঋণ নিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে সদা আমিন। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সাহাবী عن عبد الله بن مسعود عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يغفر للشهيد كل ذنب إلا الدين. رسول الله صلى الله عليه وسلم প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, ইউগফারু লিশ-শাহীদিন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা দ্বীন ইসলাম কায়েমের জন্য শহীদ হয়, আল্লাহ দ্বীনকে এই জমিনের মধ্যে বুলন্দিত করার জন্য, ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহ দ্বীনকে সুউচ্চ করার জন্য
যারা শহীদ হয়, যারা নিজের জীবন, নিজের নফসের, নিজের শরীরে তাদের রক্ত তারা ঢেলে দেয়, যে শহীদ হয়। কুল্লু জামবিন, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয় তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দেন। কুল্লু জামবিন, প্রত্যেক জিনিস, প্রত্যেক গুনাহ, সগীরা কবীরা, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা দাইন, কিন্তু ঋণ কি করেন না? মাফ করেন না। চিন্তা করেন, সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে এবং জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সাথে সাথে আপনি জান্নাত, কোনো হিসাব নিকাশ নেই, কোনো কিছু নেই, বিনা হিসাবে জান্নাত। কিন্তু কি যে শহীদ হওয়া সত্ত্বেও এরকম সহজ, এরকম গুরুত্বপূর্ণ একটা আমলের ক্ষেত্র, কিন্তু কি ঋণের কারণে সে কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজির, তাহলে চিন্তা করেন, আপনি আল্লাহর রাস্তায় শহীদ হন, কিন্তু বান্দার হক, আল্লাহর হক আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কি করেন না? মাফ করেন না। সম্মানিত হাজির, তাহলে মূল বিষয় হচ্ছে একজন শহীদ, এই শহীদের আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু ঋণ যদি সে ঋণটাকে দুনিয়ার মধ্যে সে ঋণ রেখে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না? মাফ করবেন না। সম্মানিত হাজির, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقد سعى بمن أبو هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه رواه أحمد رسول الله صلى الله عليه وسلم নাফসুল মুমিনের অন্তর, অর্থাৎ একজন মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার পরে তার অন্তরটা মুআল্লাকাতুন জুড়ে থাকে। সেটা মানে আপনার এই মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে তখন তার অন্তরটা, তার নাফসটা তখন সেটা জুড়ে থাকে বিদাইনিহি, তার ঋণের কারণে। কিসের কারণে? ঋণের কারণে তার অন্তরটা জুড়ে থাকে, নাফসটা জুড়ে থাকে। হাত্তা ইয়াকুদানু, যতক্ষণ না সে ঋণটা পরিশোধ করে। সম্মানিত হাজির, তাহলে দেখেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, সে মৃত্যুবরণ করার পরে তার অন্তরটা বিশেষ করে সিজিন এবং ইলমিনে চলে যায়, কিন্তু ঋণের কারণে তার এই নফসটা, তার আত্মাটা তখন আটকে থাকে, আকাশের মধ্যে সেটা ঝুলে থাকে, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। يا حديث من رسول الله صلى الله عليه وسلم فقد صحابي আবু হুরায়রা জন্য থেকে বর্ণিত তিনি বলেন, এই হাদিসটা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবারা, হে আমার সঙ্গীরা, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে হচ্ছে গরিব, গরিবকে। আচ্ছা আপনারা বলেন গরিবকে, আমরা সাধারণত বলি গরিব হচ্ছে যার কোনো কিছু নেই, যে খেতে পারে না, বা আনতে পারে না, নুন আনতে পান্তা পুরা, অর্থাৎ যে চলার মতো তার সম্পদ না, সে হচ্ছে কি আমাদের সমাজে কি গরিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন কি, আতাদরুনা মাল মুফলিস? ক্বালা মুফলিস ফিনা মিন মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সহজ সরল মানে উত্তর দিলেন, মুফলিস হচ্ছে, গরিব হচ্ছে, ফিনা আমাদের মধ্যে, মান লা দিরহাম লাহু, যার কোনো দিরহাম নাই, তার কোনো অর্থ নাই, তার কোনো সম্পদ নাই, ওয়া লা মাতা, এবং যার কোনো কি নাই, সম্পদ নাই, ভোগ করার মতো কোনো সম্পদ নাই, সে হচ্ছে কি গরিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আন্নাল মুফলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল মুফলিস, মুফলিস হচ্ছে, গরিব হচ্ছে, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে, অর্থাৎ উম্মত মুহাম্মাদের মধ্যে থেকে গরিব হচ্ছে ওই ব্যক্তি, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব হচ্ছে, মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, মান ইয়াতি, যে ব্যক্তি সে প্রদান করেছিল, অর্থাৎ আমার উম্মতের মধ্যে গরিব হচ্ছে, এই অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সে প্রদান করেছিল, সে আদায় করেছিল বিসসালাহ, নামাজ, অর্থাৎ
কিয়ামতের দিন সে তার নামাজ উপস্থাপন করবে, ওয়াসিয়াম তার রোজা সে উপস্থাপন করবে, ওয়া যাকাত সে দুনিয়ার মধ্যে যাকাত দিয়েছে সে যাকাত সে উপস্থাপন করবে, ওয়ায়াতি এবং সে পাঁচ সাতানা, ওয়ায়াতি এবং যেগুলো সে আদায় করেছিল, ওয়ায়াতি পাঁচ সাতানা, এবং যদি সে কাউকে গালি দিয়ে থাকে তার গালিগুলা কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে। হাযা বলবে এগুলো তোমার আমল, বা কাযাবা হাযা এবং সে যে মানুষকে অপবাদ দিয়েছিল সেই অপবাদগুলো কাল কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। ওয়া আকালা মালা হাযা এবং যদি সে কোনো মানুষের সম্পদ লক্ষণ করে অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ ভোগ করে সেগুলো তার সামনে উপস্থাপন করা হবে। ওয়াসাফাকা দামা যদি সে অন্যায়ভাবে কোনো মানুষের রক্ত ঝরায়, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে কাল কিয়ামতের ময়দানে সেটা উত্তোলন করা হবে। ওয়া হাযা ওয়া দারাবা হাযা এবং যদি সে অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করে কোনো মানুষকে প্রহার করে কাল কিয়ামতের ময়দানে সেটা উত্তোলন করা হবে। ফায়ুক্তা হাযা মিন হাসানাতিহি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলে ফায়ুক্তা হাযা মিন হাসানাতিহি এগুলো হচ্ছে তোমার সবগুলো আমল, এগুলো হচ্ছে তোমার নেক এবং বদ আমল। তুমি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, আল্লাহর রাস্তায় দান সাদকা করছো, সবগুলো এগুলো তোমার, এবং মানুষকে যে গালিগালাজ করছো এই গালিগালাজ কিন্তু কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। চিন্তা করেন আপনি যে মানুষকে গালিগালাজ করছেন, অশ্লীল ভাষায় কথা বলছেন, সেগুলো কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? উঠানো হবে। এরপরে আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন সেগুলো কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। আপনি যদি অন্যায়ভাবে কাউকে প্রহার করে থাকেন, সবাই মনোযোগ দিয়ে হাদিসটা একটু শুনেন, অন্যায়ভাবে আপনি যদি কাউকে প্রহার করেন, মারধর করেন, সেটা আপনি একটা মানুষ তার কোনো ভুল ত্রুটি কিছু নেই, আপনি তাকে একটা ঘুষি দিলেন বা একটা সবাব দিলেন, এইটাও কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে যদি সে মাফ না করে। এরপরে আপনি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেন, অর্থাৎ কার রক্ত ঝরানো, কাউকে হত্যা করা, আপনারা যদি কাউকে হত্যা করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার সবগুলো আমল সেদিন উঠানো হবে। সম্মানিত হাজির, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন ফানিদা অর্থাৎ ফায়ুক্তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে তোমার নেক আমল। ওয়া হাযা মিন হাসানাতিহি তখন ওয়ায়াতি কাদ শাতামা তখন তার এই নেক আমলগুলো অর্থাৎ সে যে নেক আমলগুলো করছিল সেগুলা যাদেরকে সে গালিগালাজ করছিল, যাদেরকে সে প্রহার করেছিল, যাদেরকে সে অন্যায়ভাবে হত্যা করেছিল তাদেরকে তার সমস্ত নেক আমল দিয়ে দেওয়া হবে। চিন্তা করেন আপনি দুনিয়াতে অনেক নেক আমল করছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নেক আমলগুলো অর্থাৎ আপনি যাদেরকে গালিগালাজ করছেন, যাদের হক নষ্ট করছেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ফাইন ফানিয়া আর যখন আপনার নেক আমলগুলো শেষ হয়ে যাবে হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা অর্থাৎ তাদের যে ঋণ সে ঋণ পরিশোধের পূর্বে যদি আপনার নেক আমলগুলো শেষ হয়ে যায় তাহলে মা আলাইহি মুখিজা মিন খাতায়াহু তারপরে তাদের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আপনার আমলনামায় দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার ফাতুরিহাত আলাইহি তারপর তাকে নিক্ষেপ করা হবে সুম্মা তুরিহা ফিন্নার অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন এই হাদিসটা মূল বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে জিজ্ঞেস করলেন তোমরা বলো তো গরীব কে, অসহায় কে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে-কেরাম বললেন যে তার কোনো সম্পদ নাই, তার কোনো দিরহাম নাই, সে হচ্ছে কি গরীব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত গরীব হচ্ছে, প্রকৃত অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে অনেক নেক অর্থাৎ নেক আমলের বস্তা নিয়ে উঠবে, নেক আমলের কি নিয়ে উঠবে? বস্তা নিয়ে অনেক নেক আমল নিয়ে উঠবে। সে নেক আমলগুলো দেখবে হ্যাঁ আমি তো দুনিয়াতে করেছিলাম, তার সামনে যখন নামাজ নিয়ে আসা হবে হ্যাঁ নামাজ আমি করেছিলাম, আমি তো সাদাকা করেছিলাম, আমি তো যাকাত দিয়েছিলাম, আমি তো মানুষকে সাহায্য সহযোগিতা করেছিলাম। যখন তার সামনে তার নেক আমলগুলো উপবিষ্ট করা হবে, আনা হবে, তখন সে তার এই নেক আমলগুলো সে দিতে পারবে। কিন্তু ছিনার পরে তখন তার নেক আমলগুলো দুনিয়াতে যদি সে তার কোনো ঋণ থাকে, দুনিয়াতে যদি সে কোনো মানুষকে গালিগালাজ করে, দুনিয়াতে কোনো মানুষকে যদি সে অন্যায়ভাবে হত্যা করে, তার নেক আমল সবগুলো তাদেরকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে শুধু নেক আমল দিবে এটাও শেষ না, নেক আমল দেওয়ার পরে যখন তার ঋণ শোধ হবে না, ঋণ কি হবে না? শোধ হবে না, ঋণ পরিশোধ হবে না,
তখন তার আমলনামার মধ্যে ওই যাদের ঋণ রয়েছে তাদের বদ আমলগুলো তার আমলনামায় দেওয়া হবে। তাদের কি দেওয়া হবে? বদ আমলগুলো, মন্দ আমলগুলো তার আমলনামায় দেওয়া হবে। দেওয়ার পরে পরিশেষে তার আমলনামায় কিছুই থাকবে না। পরিশেষে আল্লাহ তাআলা বলেন সুম্মা তুলিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে চিন্তা করেন আপনি অনেক নেক আমলের বস্তা নিয়ে উঠবে, কিন্তু আপনার কোনো কি থাকবে না? আমল থাকবে না, আপনার কোনো নেকি থাকবে না। অর্থাৎ আপনি অনেক সম্পত্তি, অনেক নেক আমল থাকা সত্ত্বেও আপনি কি কালকে আমাদের ময়দানে জাহান্নামে যাবেন। শুধু একটি কারণ, সেটা হচ্ছে আপনি বান্দার হক যথাযথভাবে আদায় করেন। সম্মানিত হাজিরিন, এজন্য ঋণটা হচ্ছে অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে একটি হাদিসের একটি সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, এই হাদিসের একটি গল্প শুনে আমি আমার আলোচনা শেষ করব। সহিহ বুখারীর মধ্যে বনি ইসরাইলের এক লোক, বনি ইসরাইলের দুই লোক, বনি ইসরাইলের দুই লোক, এক লোক সে একটা সমস্যার কারণে রাতে কোনো প্রয়োজনে বনি ইসরাইলের অন্য লোকের নিকট সে 1000 দিরহাম, কত দিরহাম? 1000 দিরহাম সে ঋণ চাইল। কি চাইল? ঋণ চাইল। ঋণ চাওয়ার পরে অপর লোক বলল, ঠিক আছে আমি তোমাকে ঋণ দেব, কোনো সমস্যা নাই, আমি তোমাকে ঋণ দিতে কি আছি, রাজি আছি, সম্মতি আছে, কিন্তু কতটা একটু সাক্ষী নিয়ে আসো। তখন ওই লোক বলল, সাক্ষী হিসেবে আমার আল্লাহ কি যথেষ্ট? সাক্ষী হিসেবে কি যথেষ্ট? দেখুন এই হাদিস দ্বারা কয়েকটা বিষয় আছে। আপনি যখন কোনো মানুষকে ঋণ দিবেন, এক নম্বর শর্ত হচ্ছে কি রাখা? সাক্ষী রাখা। কারণ বনিয়াদম যে কোনো মুহূর্তে কল্পিত হতে পারে, হতে পারে কি না, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এজন্য কাতারা লিখে রাখো, লিখে রাখা এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সুন্নাহ। তাহলে এক নাম্বার সে বনি ইসরাইল বলল, এক নাম্বার তুমি সাক্ষী নিয়ে আসো। তখন সে বলল, সাক্ষী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। দুই নাম্বার বলল, আচ্ছা ঠিক আছে তুমি জামিনদার নিয়ে আসো। তখন সে বলল, জামিনদার হিসেবে আমার আল্লাহ কি যথেষ্ট। অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ ছিল, সে আল্লাহ ওয়ালা মুত্তাকি ছিলেন। তখন ওই দ্বিতীয় ব্যক্তি যে তাকে ঋণ দিবে, সেও তাকে বিশ্বাস করলো। তাকে বিশ্বাস করে, আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি তোমাকে কি দিলাম? ঋণ দিলাম। তাকে 1000 দিরহাম কি দেওয়া হলো? ঋণ দেওয়া হলো। তাহলে তাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কয়টা জিনিস লাগবে? দুইটা। একটা হচ্ছে কি লাগবে? সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। দুই নম্বর হচ্ছে জামিনদার লাগবে। কি লাগবে? জামিনদার লাগবে। তখন ওই ব্যক্তি যখন ঋণ দিল, ঋণ দেওয়ার পরে সে 1000 দিরহাম নিল। নেওয়ার পরে সে 1000 দিরহাম নেওয়ার পরে সে তার সমুদ্র সফর শেষ করলো। করার পরে এখন ওই লোকের 1000 দিরহাম সে নির্দিষ্ট দিনে তার ঋণটা পরিশোধ করবে। খেয়াল করুন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নির্দিষ্ট সময় তার ঋণটা কি করে পরিশোধ করে। কিন্তু আমরা দেখুন এখন এই ঋণ নেওয়ার কারণে শুধু আশা বন্ধ করি, দিমুদিমুকে দেওয়া হয় না। এখন বর্তমানে আমাদের সমাজে এমন পরিস্থিতি হয়েছে, ঋণ নেওয়ার পরে বাবা তার কাছে ভিক্ষা চাইতেছে। কি চাইতেছি? ভিক্ষা চাইতেছে। অথচ তা উচিত ছিল আপনি নিজে কি দেওয়া, এটা দেওয়া। কিন্তু দেখবেন কিস্তির টাকা কিন্তু ঠিকই দেয়, কারণ কিস্তি স্যার মাসে বাইরে বসে থাকে বা বিভিন্ন সমস্যা করে, যদি কিস্তির টাকা ঠিকই দিতে পারে, কিন্তু ঋণ নিলে সেটা দিতে চায় না। সেটা অনেক খামাখড়ি করে, সেটা অনেক তাল বাহানা করে। তো দেখেন ওই লোক, ওই বনি ইসরাইল নির্দিষ্ট সময় তাকে ঋণটা দেওয়ার জন্য সে মাঝখানে একটা সাগর আছে, তো সাগর পাড়ে দিতে হবে। সে এখানে দাঁড়িয়ে আছে, এখন কোনো নৌজাহান পাইতেছে না, নৌজাহান তো কোনো নৌকা বা জাহাজ ট্রলার কোনো কিছু সে পাইতেছে না। তখন সে চিন্তা করলো, আমি কিভাবে তার ঋণটা সঠিক সময় যথাযথ সময় কিভাবে পরিশোধ করব। তখন ওই ঋণ গ্রহীতা সে একটা কাঠের টুকরো দেখতে পেল, কাঠের বাক্স দেখতে পেল। কি একটা কাঠের বাক্স, একটা কাঠের বাক্স দেখতে পেল। দেখার পরে সে সাগর থেকে কাঠের বাক্সটাকে টেনে নিয়ে আসলো। এনে সেটাকে সেটার মধ্যে একটা ছিদ্র করলো। কি করলো? ছিদ্র করলো। ছিদ্র করে তার দিরহামগুলো, 1000 দিরহাম, সেগুলো সবগুলো কি করলো? সেই বাক্সের ভিতরে ঢুকিয়ে দিল। এবং একটা সিলপুটি, একটা কাগজের মধ্যে লিখে দিল, ভাই আমি তোমার থেকে 1000 দিরহাম নিয়েছিলাম, যার বাহনের কারণে আমি টাকাটা নিয়ে তোমার নিকট আসতে পারি নাই, এজন্য তোমার 1000 দিরহাম আমি এখানে দিয়ে দিয়েছি। তুমি 1000 দিরহাম তোমার আল্লাহ রাস্তায় আমি তোমাকে 1000 দিরহাম এখানে দিয়ে দিলাম। তখন ওই লোকটি এই বাক্সের ভিতরে তার দিরহাম এবং যে সিটি সেটা লিখে ওই বাক্সের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে সেটা সে সাগরের মধ্যে কি করলো? ছেড়ে দিল। সাগরের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওই পাশে ঋণ দাতা যে তাকে ঋণ দিয়েছিল, সে সাগরের দিকে অপেক্ষা করতেছে। আজকে তো অমুক ব্যক্তি আমার থেকে ঋণ নিয়েছিল, সে আজকে আমার এই ঋণটা পরিশোধ করার কথা ছিল আজকে। তো সেজন্য
ওই দাতা সে ওই সাগরের ওই তীরে সে অপেক্ষা করতেছে। সে অপেক্ষা করতেছে, দেখতেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে কি এই লোকটা আসতেছে না। এই লোকটা আজকে আমার ঋণ দেওয়া, আমার টাকা না দেওয়ার কথা, কিন্তু সে লোক কি করতেছে না, আজকে আসতেছে না। তখন ওই বনি ইসরায়েলের ওই লোক যে ঋণ দাতা, সে ঋণ দাতা একটা সাগরের মধ্যে একটা কাঠের বাক্স দেখতে পেল। কি দেখতে পেল? কাঠের বাক্স, একটা কাঠের টুকরো দেখতে পেল। দেখে সে ভাবলো ঠিক আছে, এই কাঠের টুকরোটা আমি বাইরে নিয়ে যাই, সেটা লাকড়ি হিসেবে কি করবো, ব্যবহার করবো। আমি লাকড়ি হিসেবে চুলার মধ্যে আগুন জ্বালাবো, সেটা দিয়ে আগুন জ্বালাবো, ব্যবহার করবো। তখন ওই বনি ইসরাইল ওই কাঠের টুকরোটা সে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যখন সে এটাকে কাটতে গেল, সেটা যখন খুলতে গেল, খুলতে গিয়ে দেখে ওটার মধ্যে কি 1000 দিরহাম। কত দিরহাম? 1000 দিরহাম। তো চিন্তা করে 1000 দিরহাম এমন লেখা আছে কাগজের মধ্যে, সিলপুরির মধ্যে লেখা আছে, এখানে আমি ভাই তোমার থেকে আমি ঋণ নিয়েছিলাম, অর্থাৎ যে ঋণ নিয়েছিল সে এখানে লিখে দিয়েছিল, ভাই আমি যে তোমার থেকে ঋণ নিয়েছিলাম সেই ঋণটা আমি যানবাহনের কারণে নদীর মধ্যে কোনো কিছু না পাওয়ার কারণে আমি তোমার নিকট আসতে পারি নাই, এজন্য আমি এই বাক্সের মধ্যে তোমার জন্য তোমার ঋণটা দিয়ে দিয়েছি। তখন ওই লোকটা পেয়ে বলল আলহামদুলিল্লাহ, আমি ঋণটা পেয়েছি। পাওয়ার পরে সে আল্লাহ শুকরিয়া আদায় করলো। পরবর্তীতে ওই যে ঋণ গ্রহীতা, যে ঋণ সে বাক্সের মধ্যে দিয়ে দিয়েছিল, তার মনের মধ্যে একটা খটকা আছে, তার মনের মধ্যে একটা সন্দেহ আছে, কি আমি তো তার টাকাটা দিলাম, সে পাইছে কি পায় না, এটা সন্দেহ আছে না? কারণ একটা বাক্সের মধ্যে দিছে, এটা তো পাইলেও পাইতে পারে, না পাইলেও নাই, এরকম সম্ভাবনা থাকতে পারে। তখন সে ওই ঋণ গ্রহীতা যে ঋণ নিয়েছিল, সে তার এলাকার মধ্যে গেল, গিয়ে সেখানে একটা যানবাহন সংগ্রহ করলো, একটা নৌকা সংগ্রহ করে সে ওই নৌকা করে আবার সাগর পাড়ি দিয়ে ওই ঋণ দাতার নিকট গেল, যার থেকে সে কি দিছে, ঋণ দিছে। এবং সে খালি হাতে যায় না, সে 1000 দিরহাম তার সাথে নিয়ে গেছে। মানে 1000 দিরহাম এজন্য নিয়ে গেছে যে আমি তো তাকে বাক্সের ভিতরে 1000 দিরহাম দিয়েছি, সেটা পাইছে কি পাই নাই এটা তো আমি নিশ্চিত, তার জন্য সে আবার 1000 দিরহাম তার জন্য নিয়ে গিয়েছে। তো নিয়ে যাওয়ার পরে তখন সে ওই যার থেকে সে ঋণ নিয়েছিল তাকে বললো, ভাই আমি তো আসলে একটা সমস্যার কারণে তোমার ঋণটা আমি নিজে উপস্থিত হয়ে তোমাকে দিতে পারি না, এজন্য এটা আমার তোমার ঋণটা নিয়ে আসছে, 1000 দিরহাম নিয়ে আসছে। তখন ওই বনি ইসরাইল বলল, যার থেকে সে ঋণ নিয়েছিল, ওই বনি ইসরাইল বলল, আচ্ছা আপনি কি কিছুদিন আগে একটা বাক্সের ভিতরে একটা সিডি, একটা কাগজ এবং 1000 দিরহাম আপনি কি সেটা দিয়েছিলেন? হ্যাঁ আমি দিয়েছিলাম। আমি আপনার ঋণটা কি, আমি আপনার ঋণটা পেয়ে আপনার টাকাটা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আপনার টাকা দিতে হবে। তখন যে ঋণ গ্রহীতা, যে ঋণ নিয়েছিল, সে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলো এবং সে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সে তখন যে 1000 দিরহাম নিয়ে আসছিল, সে 1000 দিরহাম আবার কি সে নিয়ে গেছে। তো চিন্তা করেন সম্মানিত হাজিরিন, তাহলে এই বনি ইসরাইলের এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম দুইজন ঋণদাতা। এখানে আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়। এক নাম্বার হচ্ছে সে ঋণ নেওয়ার পর যথাসময় যেভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, তার যথাসময় যথাসাধ্য সে চেষ্টা করেছে সঠিক সময়, সঠিক নির্ধারিত সময় তার ঋণটা কি করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। এবং সে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল থাকার কারণে, ইত্মিনান থাকার কারণে তার ঋণটা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, পৌঁছে দিয়েছেন। কি করছেন? পৌঁছে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিস বলছিলাম, যে ব্যক্তি কোন মানুষ থেকে কোন সম্পদ নিয়েছিল, কোন ঋণ দিল, কোন সম্পদ দিল, কিন্তু তার নিয়ত আছে সে তার ঋণটা কি করবে, পরিশোধ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে ঋণ পরিশোধ করার জন্য কি করেন, সাহায্য করেন। কি করেন? সাহায্য করেন। আর যদি কোন ব্যক্তি তার থেকে ঋণ নেয় কিন্তু সে পরিশোধ করার কোনো ইচ্ছা থাকে না, তার ইচ্ছা থাকে সে ঋণটা পরিশোধ করবে না, সে ধ্বংস করে দেবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, ধ্বংস করে দেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম আসলে ঋণ এটা বান্দার হক, বান্দা যদি মাফ না করে সে কখনো মাফ হবে না। একবার একটা জানাজা উপস্থিত ছিল, একজন সাহাবীকে নিয়ে আসা হয়েছিল তার জানাজার জন্য। আমরা রাসূল জিজ্ঞেস করলেন, এর কি কোনো ঋণ আছে? তখন বলা হলো, হ্যাঁ ঋণ আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই জানাজা দিয়ে দাও, আমি এর জানাজা দেব না। সম্মানিত, চিন্তা করেন, তাহলে মানে ঋণ থাকার কারণে ওই সাহাবীর জানাজা রাসূল দেন নাই। তো সম্মানিত হাজিরিন, ঋণ বান্দা কাল কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে, সম্পদ অনেক নিয়ে উঠবে, কিন্তু অনেক সাদাকা, অনেক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু ঋণের কারণে সে একবার নিঃস্ব হয়ে যাবে। এজন্য একজন মানুষ মারা যাওয়ার পরে তার তিনটা হক থাকে। একটা হচ্ছে তার দাফন কাফন করা, কি করা, দাফন কাফন করা। দুই নম্বর হচ্ছে
তার ঋণ পরিশোধ করা। 3 নাম্বার হচ্ছে তার ওসিয়ত পূরণ করা। সম্মানিত হাজিরিন, এজন্য আপনি যে ঋণ রেখে যাইতেছেন সেটা পরিশোধ করার ব্যবস্থা থাকতে হবে। আপনি সাপোজ আপনি অনেক টাকা ঋণ রেখে মারা গেলেন, কিন্তু পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা নাই। বর্তমান বাবা মা মারা গেলে তার সন্তানরা তার সম্পত্তি নিয়ে টানাহিস্তা করে, মারামারি করে, বৈঠক বসে, একজন আরেকজনের মারধর করে, আর আপনার ঋণ যে আছে সেটা পরিশোধ করবে তো গ্যারান্টি নেই। এজন্য সম্মানিত হাজিরিন, আমি ঋণ করে গেলে আমার ঋণ সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। এটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়া। আপনি বেশি বেশি দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে যে ঋণ দিয়েছেন সেই ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন, সবাই আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা